একটু চিন্তা করেন যে কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রয়োজন। চিন্তা করেছেন? এবার চোখ খুলুন, পাপের পাহাড়ের দিকে একটু তাকান, আপনার আপনার জানা অজানা যে পাপের পাহাড়, তাকান এবং ভাবুন এগুলোর জন্য কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আপনার দরকার, প্রয়োজন। সেই প্রয়োজনের তাগিদে হলেও ক্ষমা করুন। খেয়াল রাখবেন, যে ক্ষমা করে সে ক্ষমা পায়, যে অন্যকে ক্ষমা করে না সে ক্ষমা পায় না। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার পাশের লোকদেরকে ক্ষমা করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? ক্ষমা এটা সবাই করতে পারে না, এটা অনেক বড় মহৎ গুণ। যার হৃদয় বড় সে ক্ষমা করতে পারে। আপনি যদি ক্ষমা না করে কারো ব্যাপারে হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, হিংসা অন্তরে পুষে রাখেন, এটা ওর কোনো লস নাই, লস আপনার। ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড, আপনারে জ্বালিয়ে দিবে। আপনি কারো ব্যাপারে ক্ষোভ রাখছেন, ক্ষোভে গদগদ, রেগে অস্থির, হিংসা, ওর কিছুই হচ্ছে না, হচ্ছে কার? আমার। আপনাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে। ওর দিকে তাকানোর দরকার নেই। আপনার নিজের সুখের জন্য আপনি অন্যদেরকে ক্ষমা করুন। তাহলে দেখবেন, যদি ক্ষমা করে দেন, একটা মনোদৈহিক প্রশান্তি আপনি লাভ করবেন, একটা সুখানুভূতি আপনি পাবেন। ক্ষমা করে দেন, রাগ, ক্ষোভ, হিংসাকে না বলুন, মনটাকে নির্ভার রাখুন, উইল বি হ্যাপি।